চাপ দেখে আমরা মানে আশা হবে। 3 বছরে আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে এসেছি, বিভিন্ন দপ্তর থেকে রিপোর্ট কালেক্ট করেছি। সেখানে দেখা যাচ্ছে রাজ্যে 29,368 প্রাইমারি স্কুলের মধ্যে প্রায় 2,215টি স্কুলে শিক্ষক শূন্য, প্রাথমিক স্কুলে শিক্ষক শূন্য, একদম বাজে পরিস্থিতি। 372 থানা প্রাথমিক স্কুলে শিক্ষক নেই পুরুলিয়া জেলায়, 371 থানা স্কুলে বাঁকুড়া জেলায় শিক্ষক নেই। আচ্ছা, শিক্ষামন্ত্রী বললেন অত শূন্যপদ নেই, আমরা নাকি 50,000 শূন্যপদ চাপিয়ে দিচ্ছি। তাই আমরা শিক্ষামন্ত্রীর কাছে এটা জানতে এসেছি, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে বেশ কয়েকজন শিক্ষামন্ত্রীর কাছে দেখা করা তো দূর, পুলিশ যেভাবে অতিশক্তিটা দেখালো, এইভাবে যদি মানে সেটা ঘুষি মারতে মারতে আমাদেরকে নিয়ে জানা হচ্ছে। আমরা তো বাংলার হবু শিক্ষক, গত 3 বছর একভাবে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাচ্ছি। আর মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলায় যে সভা ছিল সেখানে আমরাও দাবি জানিয়েছি। সেখানে মুখ্যমন্ত্রী আমাদের দাবি না শুনে উনি পুলিশ প্রশাসনকে বলছেন যে আরেকটা ব্যারিকেড দিতে, তার সাধারণ মানুষের কথা ওনার কানে না পৌঁছায়। এটা আমাদের দুর্ভাগ্য। রাষ্ট্রপতি বলছেন যে আপনাদের এই আন্দোলন কোনো মানে নেই, অর্থহীন আন্দোলন, এটা কোনো মানে নেই। উনি বলছেন ডিপিএসসিতে চাইছি। গত 3 বছর উনি কি করছিলেন? গত 3 বছরে কেন শূন্যপদ চাওয়া হয়নি? খোদ বিকাশ ভবন তথ্য দিচ্ছে শিক্ষা দপ্তরকে যে রাজ্যে 2,215টি প্রাইমারি স্কুল শিক্ষক শূন্য, পড়ুয়াদের পঠনের ক্ষতি হচ্ছে, অন্য জায়গার টিচার সেখানে বদলি করা হচ্ছে। ভাবতে পারছেন, আর যোগ্য টিচাররা 2022 সালে উত্তীর্ণ হয়ে তারা রাজপথে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ কি হতে পারে। এখন আজকে আমরা বিধানসভা অভিযান করেছি, এর 4 ডবল নং নিয়ে 2 দিনের মধ্যে যদি আমাদের নোটিফিকেশন না আছে, শূন্যপদ না জানানো হয়, কোনো একটা নোটিফিকেশন না দেওয়া হয়, এর 4 ডবল চাকরি প্রার্থী নিয়ে আমরা বিধানসভা যাবো। আজকে তো আপনাদের যারা আন্দোলনকারীরা ছিলেন অনেকটা আটক করে নিয়ে যাওয়া করেছে, থানায় নিয়ে গেছে। সেটা কবে আর একটা বিধানসভা অভিযান কবে? আমরা 2 দিন অপেক্ষা করবো। শিক্ষামন্ত্রী বলেন 2-3 দিনের মধ্যে আমরা নোটিফিকেশন দিব। আর একটা বার্তা দিতে চাই যে আন্দোলন করলেই কি বিরোধী? আজকে গত 2022 সালের সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর 2025, আর এই জায়গায় কেন আপনারা পদক্ষেপ নিচ্ছেন না? মুখ্যমন্ত্রী উদাসীনতাকে কি কারণে বুঝতে পারছি না। কিন্তু এই যে বিজ্ঞপ্তি জারি করবে বলেছে, সেটা যদি 50,000 শূন্যপদের জন্য না হয়, অল্প কিছু শূন্যপদের জন্য হয়, তাহলে শূন্যপদ 50,000 না আসে, যেহেতু 3 বছর অপেক্ষা করে আছে। পশ্চিমবঙ্গে এর আগে অনেক আন্দোলন দেখেছে, এবার নতুন পর্যায়ে আন্দোলন হবে। এবার সামনে সোমবার দিন আগে পিছিয়ে যেতাম, পুলিশ পালাতাম, পুলিশ মাত্র পিছন দিকে লাঠি দিয়ে। আমরা কোনো অগণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে চাই না, কিন্তু আমরা মাস্টার হতে এসেছি, মাস্টারটা বানাবেন না, শেষ কথাই তাই। যে 2010 সালে কিন্তু আমরা পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু সেই মুখ্যমন্ত্রী কিন্তু এই মুখ্যমন্ত্রী না। নেপালের পরিস্থিতি যে 3টে কারণে আমি দেখছিলাম, তার কাছে যে বেকারত্ব, দুর্নীতি আর নেপোটিজম, মানে হচ্ছে স্বজন পোষণ, এই 3টে জিনিস কিন্তু পশ্চিমবঙ্গের মাথায় রাখবে। এই 3টি কারণে নেপালে কিন্তু এত বড় একটা মানে আন্দোলনের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে সরকার উৎখাত হলো। সেখানে দুর্নীতি, বেকারত্ব আর নেপোটিজম মানে স্বজন পোষণ, আর এই 3টে ওয়ার্ড কিন্তু পশ্চিমবঙ্গের প্রাসঙ্গিক।